আচ্ছা, গ্লাস কত করে? 20 টাকা আছে, 10 টাকা আছে। খাইলাম তো ভালো লাগলো। 20 টাকা খাইলে বললাম পেটটা ঠান্ডা হয়েছে, গরম না। টাকায় তো নাই অতগুলা। 20 টাকা নাই তো, 10 টাকা আছে। আমাকে আরেক গ্লাস খাওয়ান তাহলে। এখন কেউ যদি তবে নেয় এবার খাওয়ালে ফ্রি খাওয়াবেন। তুমি খাওয়াবো। হ্যাঁ, এবার ফ্রি খাওয়াবেন। মন থেকে খাওয়াইতেছেন তো? হ্যাঁ, মানে দাবি নেই কোনো? কতজনে খাইতেছে। না, দাবি থাকলে কিন্তু খাবো না পরে। না, আপনি অর্ডার করছেন, আমার মনের থেকে রাজি হয়ে গেছে। এখন আপনি একটা রেজাল্ট কোথায় পাবেন বলেন? মনে আচ্ছা। করেন আমি আপনার কথায় হ্যাঁ হ্যাঁ করলাম, কিন্তু আমার এখানের ভিতরে যে কালবের ভিতরে যে একটা পাখি আছে, ও যদি কয় না আমি করি নাই, আমি মুখ দিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার অনুভূতি আমি কি করে? আমি এই জন্য এখনো খাইনি, এই জন্য জিজ্ঞেস করতেছি, মানে দাবি আছে আপনি কিনা। যখন প্রথম বলছেন তখন আমি যেহেতু দিছি, তাহলে অবশ্যই রাজি আছে বিদায় দিছি। আচ্ছা, যাক, ধন্যবাদ। গ্যান্ডারের রড যে বিক্রি করেন, মানে আর অন্য কোনো কিছু বিক্রি করেন না? না, এই মানে যা নিয়ে আসেন তাতে করে আপনার সারাদিনের লাভ কিরকম থাকে? 100 পিস টি-শার্ট বেচলে আমার 1000 টাকা মতো থাকে। 1000 টাকা মতো থাকে। আজকে কিরকম বিক্রি করলেন? আজকে আগাবেলায় 100 পিস বেচছি, আবার পরে ওই যে মেয়ে 30 পিস দিয়ে গেছে। এটা রাতের 10টা পর্যন্ত হয়তো বা আমার আনুমানিক শেষ হতে পারে। আচ্ছা, তাতে আজকে আমার 1400-1500 টাকা আমার আয় দাঁড়াবে। তাহলে তো ভালোই অনেক। আপনি তো একটা চেয়ার নিয়েও বসতে পারেন বা কোনো একটা। নিয়ে বসতে পারি, আমার আনুষঙ্গিক জিনিস যা আনি এতে গাড়িটা লোড হয়ে যায়। আর চেয়ারটা আমার কেনারও সামর্থ্য হচ্ছে না, আমার পা ফুলে যায়। অবশ্য আমাকে একটা চেয়ারের বিশেষ প্রয়োজন। আপনার এই নিজ দিক দিয়ে মানে ভাঁজ করা কিছু চেয়ার পাওয়া। তার বস্তা থাকে অনেক কিছু। তা এদিকে দোকান খোলা থাকলে বলেন, আপনি তো আমাকে এক গ্লাস ফ্রি খাওয়াইলেন, মানে আমি আপনাকে আজকে একটা চেয়ারের ব্যবস্থা করে দিয়ে যাই। না, আমি ওটা রাজি আছি। আপনি তো বললেন। আমি রাজি আছি, চেষ্টায় আছি। আমি কিছু কিছু পয়সা জমা করে আমি একটা চেয়ার কিনবো। না, সেটা তো বুঝলাম। চেয়ারের কথা তো আপনি কিনবেন, ঠিক আছে, বাট আমি তো শুনলাম আপনি আমাকে এক গ্লাস ফ্রি খাওয়াইলেন, আমি খুশি হয়েছি। হ্যাঁ, আমি আপনাকে খুশি করে দিয়ে যাই, তাতে আমারও ভালো লাগবে। চেয়ারটা কেনার আমার সামর্থ্য আছে, কিন্তু আমার আরো কিছু অভাব আছে, তো ওগুলোর কারণে আমি এটা কিনতে পারতেছি না। আমার সামর্থ্য থাকাকালীন যদি আপনি আমাকে একটা গিফট করেন, তাহলে ওইটা আমার সামর্থ্য থাকাকালীন নিলে ওটা আমার ব্যাঘাত সৃষ্টি হবে। মানে নিজের আত্মসম্মান বোধে খারাপ লাগবে। এটাই। কারণ আচ্ছা, আমার চলার মতন অ্যাবিলিটি আছে। যেমন অ্যাবিলিটি আছে। আমার সমাজে এবার আমাকে 70 টাকা রাখছিল, 500 টাকা। তা আমি বলছি দেখেন, আল্লাহ আমাকে মোটামুটি এখন ভালো চলে দিচ্ছে, তা আমার সাথে যে অসহায় আছে তাকে দেন। আর কোনো সময় যদি আমি আবারও অসহায়ের রেফারেন্সে পড়ে যাই, পড়ে যায়। তাহলে আমি আপনার কাছে চাই নেব। যাক, ভালো, এরকম মানুষ, এই আত্মসম্মান মর্যাদা বোধ নিয়ে চলে, এরকম মানুষ খুব কম আছে। খুব কম ওরা আছে। টাকা দেখলেই ভাই দেন, টাকা দেখলেই ভাই দেন। অনেকের শিক্ষা আছে, কিন্তু শিক্ষার বোধ মূল্যটা বোধ হারিয়ে মূল্যতা ফেলেছে। নাই। যাই হোক চাচা, আমার খুব খুশি লাগলো, মন থেকে কোনো দাবি রাখেন নাই। আসি চাচা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ইয়েটা খুব ভালো ছিল, রসটা খুব ভালো ছিল আসলে। দেখা করি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি চাইলে কিছু চাচাকে হেল্প করতে পারতাম, কিন্তু চাচার কথায় যেটা মনে হলো যে, বা চাচাও যেটা বললো সেটা হচ্ছে যে, চাচার আত্মসম্মান বোধের কারণে ওনাকে হেল্প করাটা আসলে ঠিক হতো না। আমি তো বললাম যে চাচা আপনার একটা চেয়ার কিনে দিই। তো উনি যেহেতু এই জিনিসটাও নিতে রাজি হলো না। সো যার কারণে আর কি কিছু করতে পারলাম না চাচার জন্য। কিন্তু চাচার মন মানসিকতা আসলে অনেক বড়, আসলে অনেক বড়, মানতে হবে।